আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একবার কমেন্ট নিয়ে হাজির হলাম আমি আলামিন। আজকে আমরা যে প্রশ্নের উত্তর দেব সেটা হলো, নাম হলো এমডি খোরশেদ ভাই একটি প্রশ্ন করছিল অনেক আগে। তো তার প্রশ্ন ছিল যে আমরা এসটি ক্যাপের যে কেবলটা সেটা কিভাবে আমরা হাই ভোল্টেজের যে কেবলটা কিভাবে আমরা জোড়াতে পারি, এবং আরেকটা প্রশ্ন করছিল যে ইউপ কয়েল ভালো না মন্দ সেটা নিয়ে বিস্তারিত কিছু ভিডিও দিতে বলছিল, যদি আমি সময়ের জন্য ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আমরা বিস্তারিত সেই ভিডিওটা দেব এমডি খোরশেদ ভাইয়ের জন্য। তো আশা করি ভিডিওটির সাথেই থাকবেন, সম্পূর্ণ দেখবেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইউপ কয়েল ভালো মন্দ সেটা কিভাবে আপনার যাচাই বাছাই করবেন, ইউপ কয়েল শর্ট আছে কিনা তাও আপনি কিভাবে বুঝবেন, সব কিছু বিস্তারিত তুলে ধরবো। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আর দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডিজিটাল মাল্টিমিটার রয়েছে। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ মোড, এখানে বিপ সাউন্ড আপনারা সিলেক্ট করবেন। বিপ সাউন্ড সিলেক্ট করার পর আপনারা যদি এরকম আপনি একসাথ করবেন, একসাথ করার পর এরকম যদি সাউন্ড আসে তাহলে বুঝতে হবে যে ইউপ কয়েলটি ভালো। আর সাউন্ডের সাথে সাথে এখানে আপনাদের কিছু একটা মান দেখাবে। যদি হালকা কিছু মান দেখায় তার মানে 100% ভালো। আর যদি 0 মান দেখায় এবং বিপ সাউন্ড আসে বেশি তাহলে আপনার বুঝতে হবে ইউপ কয়েলটি সম্পূর্ণ শর্ট। আর যদি এখানে বিপ সাউন্ড না আসে এবং মানও না আসে তাহলে বুঝতে হবে যে ইউপ কয়েলটি একদম কেটে গেছে বা এটা বাতিল হয়ে গেছে। তো চলুন এখন আপনারা এটা দেখার জন্য আপনারা লাল কেবলের সাথে আর এখানে যে পাশেরটা এরকম আড়াআড়ি ধরবেন। ধরার পর এই যে দেখেন বিপ সাউন্ড কিন্তু আসতেছে এবং কিন্তু হালকা মান আসছে, আমাদের কিছু মান আসছে। তো আমাদের ইউপ কয়েলটি কিন্তু ভালো রয়েছে এবং বিপ সাউন্ড কিন্তু আসছে। এরপর আপনারা যে পরের যে পিন দুইটি আছে, একটি হলো ভার্টিক্যাল আর একটি হরিজন্টাল। তখন আমরা এই যে ভার্টিক্যাল লাইনে ধরলাম। ভার্টিক্যাল লাইনে ধরার পর এখানেও নির্দিষ্ট একটি মান শো করবে। দেখতে পাচ্ছেন নির্দিষ্ট একটা কিন্তু মান শো করছে আর কিন্তু বিপ সাউন্ড আসছে, তার মানে কিন্তু ভালো। এটা আপনারা অ্যানালগ মিটার দিয়ে আপনারা চেক করতে পারবেন। এমডি খোরশেদ ভাই এটা প্রশ্ন করছিলেন। আর আগের যে ভিডিওটা যে আমি একটি এই যে দেখেন একটি এসটি কেবল এটা কিভাবে জোড়াতে হয় এবং হাই ভোল্টেজকে কিভাবে বাধাপ্রাপ্ত করতে হয়, কিভাবে আপনি হাই ভোল্টেজকে ভালোভাবে জোড়াবেন, তাই নিয়ে মূলত ভিডিও করছিলাম, সেগুলো দেখে আসবেন। আর বাকি ছিল ইউপ কয়েল। তো ইউপ কয়েল মূলত ভালো না খারাপ এটা আপনারা বুঝতে পারবেন যদি এখানে বেশি মান আসে এবং যদি জিরো হয়ে যায় মানটা, তাহলে বুঝতে হবে পুরো শর্ট। আর হালকা মান আসে এবং কন্টিনিউ মোডে যদি সাউন্ড আসে তাহলে বুঝতে হবে ভালো আছে। আর যদি দেখেন যে অতিরিক্ত সাউন্ড আসে তাহলেও আপনি বুঝবেন যে এটা শর্ট। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর অ্যানালগ মিটার দিয়ে যারা মাপবেন তারা মূলত এখানে কাটাটি সম্পূর্ণ আসলে আপনি বুঝতে পারবেন ভালো। তো এখানে মূলত 100 ভোল্টের মতো এখানে থাকে, 100 বা 100 একটু বেশি ভোল্টেজ থাকে এখানে। তো কীরকম কী ভোল্টেজ থাকে, কত ভোল্টেজ এখানে আপনারা পাবেন, সেই ভোল্টেজগুলো বিস্তারিত আলোচনা করবো। আর অন্য একটি ভিডিওতে আলোচনা করবো পিক্সেল টিপ শর্ট হলে কীভাবে আপনারা বুঝবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকেন। আর ছোট্ট এই চ্যানেলটাকে অবশ্যই আপনারা বড় করার জন্য বেশি বেশি আমাকে উৎসাহিত করবেন। কী ধরনের ভিডিও চান সেটা খোরশেদ ভাইয়ের মতো কমেন্ট করে জানাতে পারেন।